ঘটনায় দৃষ্টি আকর্ষণ করতে চাই ব্যারিস্টার আন্দালিব সাহেবের। তিনি বলেছেন 2000 কোটি টাকার লেনদেনের 95 কোটি টাকা স্ট্যাম্প ডিউটি ফাঁকি দিয়েছে এয়ারটেল। এখানে আমার আই এম কনসার্ন, সেই জন্য বলছি আপনার কথা সত্যি কি মিথ্যা না। আপনি সংসদে দাঁড়িয়ে বলেছেন যে এয়ারটেল বর্জন করুন, মানে এবং ইটস অ্যালার্মিং। আপনি বলেছেন যে এক বক্তৃতায় বাংলাদেশে 30 লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছে, 30 লক্ষ পরিবার শেয়ার মার্কেটে নিঃস্ব হয়েছে। আপনার এক বক্তব্যে বাংলাদেশ 30 লক্ষ কোটি টাকার বিনিয়োগ থেকে বঞ্চিত হয়েছে। আপনি ব্যারিস্টার পার্থ বলবেন এয়ারটেল বর্জন করুন, আরেকজন এমপি সাহেব বলবেন গ্রামীণ ফোন বর্জন করুন, আরেকজন এমপি সাহেব সংসদে দাঁড়িয়ে বলবেন রবি বর্জন করুন, আরেকজন বলবেন বাংলালিংক বর্জন করুন, একজন পেপসি বর্জন করুন, একজন কোক বর্জন করুন। আপনি জানেন এটা কত বড় ব্যাড সিগন্যাল ফর দ্য ইনভেস্টর, যে আপনারা যখন এটা বলেন বর্জন করুন, যদি অপরাধ থেকে তাকে তদন্ত হবে, আপনি তদন্ত দাবি করুন, আমি আপনার সাথে একমত। এবং আমি আজকে তদন্ত করেছি আপনার বক্তব্যের পর, মানে আই হ্যাভ টেকেন ইট সো সিরিয়াসলি। কিভাবে ট্রান্সফারটা হয়েছে আপনি জানেন। বিএনপির মন্ত্রী মোর্শেদ খানের সিটি সেলের মেজরিটি শেয়ার সিংটেলকে ট্রান্সফার করা হয়েছিল। আপনি জানেন যে আপনাদের বিএনপির আরেক মন্ত্রী একেটেলের একে খান সাহেবের শেয়ারের বড় অংশ আজিয়াটাকে ট্রান্সফার করা হয়েছিল। এখানে সেবার বড় শেয়ার অরসকমকে ট্রান্সফার করা হয়েছিল। ঠিক যেই পদ্ধতি ফলো করা হয়েছে এই ওয়ারিড টু এয়ারটেলের শেয়ার ট্রান্সফারের, সেম পদ্ধতি ফলো করা হচ্ছে। বরং ওয়ারিদ যখন বাংলাদেশে আসে ওই স্ক্যান্ডালটা তো আপনার অ্যাড্রেস করা উচিত ছিল, যে পাকিস্তানে ওয়ারিদ যখন $200, $300, $400 মিলিয়ন দিয়ে লাইসেন্স নিয়েছে, বাংলাদেশে নিয়েছে ফ্রি। সেই সময় স্ক্যান্ডাল হয়েছিল যে জিয়া রহমান সাহেবের ছোট ছেলে কোকোর সাথে $100 মিলিয়ন ডিলের গল্প হয়েছিল, যেখানে একই কোম্পানি পাকিস্তানের লাইসেন্স দিয়েছে $400 মিলিয়ন, এখানে শূন্য। তো এইখান থেকে আপনার জিনিসটা দেখতে হবে। তারপরও আপনার প্রতি অনুরোধ, এয়ারটেল যদি অপরাধ করে থাকে, এবং আমি এটাও খবর নিয়েছি আপনি বলেছেন এয়ারটেল 2100 না 200 না কত আনলিমিটেড পাওয়ার সাপ্লাই পাচ্ছে। এয়ারটেলের লঞ্চ পিছিয়ে দেওয়া হয়েছে আনলিমিটেড পিরিয়ডের জন্য, তারা বিটিএস এ পাওয়ার লাইন পাচ্ছে না। আমি একটু বলি, বলেন। আচ্ছা, তবে কোনোভাবেই কিন্তু বর্জন করার প্রথম কথা আমি সিরিয়াসলি বলছি, একদম এটা খুব সিরিয়াসলি বলছি। ফার্স্ট অফ অল, আই ডু নট থিংক ইট ইজ ইম্পর্টেন্ট টু আনসার সিটিং ইন আ টক শো হোয়াটএভার আই said in the parliament. Sure. আওয়ামী লীগের যদি কোনো প্রবলেম থাকে, আওয়ামী লীগের না, আমি আপনার কথা, আওয়ামী লীগের যদি থাকে, তাহলে আওয়ামী লীগ can find out a smart member of parliament to stand there and rebut. আমি বলছি তাদের 270 জন আছে, তারা যদি, আমি বলছেন আমি সংসদেই কিন্তু কথা বলেছি, কিন্তু আমাকে বলতে দেন। না আমি আপনাকে বলি এক্স্যাক্টলি, আপনি ওটা দেখেছেন। এবং আমি মনে করি, আমি এমনি ক্যাজুয়ালি শেয়ার মার্কেটের কথা বলছিলাম, যেহেতু আমি আগেও বলেছি, বাট আপনি যেভাবে সংসদের ক্যাটাগরিজ করে আমাকে ধরছেন, আই এম নট আনসারেবল টু এনি টক শো। মানুষ আমাকে ভোট দিয়েছে, সংসদে যে কথা বলেছি, 31টা 32টা সিট আছে আমাদের বিরোধী দলদের, আওয়ামী লীগের ঢালাও সিট আছেন, তাদের অনেক বিজ্ঞ পার্লামেন্টারি আছেন, দাঁড়াক, তারা কথা বলুক এবং সেটার জবাব দিয়ে দিবে। তারপরও যেহেতু আপনার সংসদের বক্তব্য আপনি আনসারেবল, আই ডোন্ট এগ্রি। নো আই এম নট। I am answerable, but the better forum is সংঘের কথা, আমার কথা বলছি না। 2.5 বছরে আমরা 2.5 ফিট মনে হয় মানুষকে একটা আশার আলো দেখাতে পারিনি। এগুলি যদি হয় না, এভাবে যুব সমাজরা অনেক বড়, এরা রাজনীতি থেকে এমন বিমুখ হবে যে আমার হাতে আসবে না। হ্যাঁ, আমি ওইটাই বলছিলাম যে যুব সমাজের জন্য আপনি এত চিন্তিত, সেই যুব সমাজ আপনি যখন মাল্টিন্যাশনালদের বর্জন করতে বলেন, ওরা চাকরি নিয়ে ভয় পেয়ে যায়। যদি গ্রামীণ ব্যাংক ফোন বন্ধ হয়ে যায়, বন্ধ করতে বলি, আপনি গ্রামীণের কথা কেন বলছেন? না আমি বলছি কখন বর্জন, আমি জিনিসটা কিন্তু কন্টিনজেন্টলি বলেছি। আমি বলেছি যেহেতু কিছু করাই হচ্ছে না তাদের বিরুদ্ধে, একেবারে বাংলাদেশ যে একেবারে আগায় নাই, আমি তা বলি না, দিন বদলে যতক্ষণ আগানোর কথা ছিল। বাংলাদেশে ডিউরিং বিজনেস রিপোর্টে বাংলাদেশ 2011 সালের রিপোর্টে 183 দেশের মধ্যে বাংলাদেশ টপ 10 এসছে। এটা কত বড় অর্জন আপনি চিন্তা করতে পারবেন না। জেবিআইসি রিপোর্টে 15 বেস্ট ইনভেস্টমেন্ট ডেস্টিনেশনের মধ্যে বাংলাদেশ এসছে। এটা কত বড় অর্জন আপনি চিন্তা করতে পারবেন না। আমি চিন্তা করতে পারি, গার্নার রিপোর্টের টপ 30 রিপোর্ট তো মানুষ দেখে, টপ 30 ডেস্টিনেশন। আমি জাস্ট মানুষকে একটা কথা বলবো, আপনি বলুন একটা কথা বলবো, যে আপনারা এখন ভালো আছেন না আগে ভালো ছিলেন, দ্যাটস ইট। এটা আপনি ইলেকশনে বললেন। হ্যাঁ, টপ 30 ডেস্টিনেশন আইটি আউটসোর্সিং এর ডেস্টিনেশনে বাংলাদেশ ঢুকেছে।
গোল্ডম্যান স্যাক্সের রিপোর্টে ব্রিক ইকোনমি, ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়নার ইকোনমির পর নেক্সট 11-এ বাংলাদেশ আছে। বাংলাদেশের অগ্রগতি অভাবনীয়। গত 2009-10-এ 100% গ্রোথ হয়েছে ফরেন ইনভেস্টমেন্টে। আন্দালিপের বক্তব্য শুনে যদি পালিয়ে না যায়, মানে বর্জন করার, এরা সবাই আগামী বছর আসবে আর এইভাবে আসবে যেভাবে আসছে।